শহর আগরতলায় হবে আরো 3টি উড়ালপুল। গান্ধী মূর্তি থেকে আস্তাবল এবং আস্তাবল থেকে বিকে রোড, উজ্জয়ন্ত প্যালেস ও হারাদন সংঘ থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত নির্মাণ হবে উড়ালপুল। এছাড়া মোটর স্ট্যান্ড থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত উড়ালপুলের নকশাও তৈরি হয়ে গেছে বলে রবিবার ইঞ্জিনিয়ারদের সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মধ্যে আগরতলা শহরে আমাদের একটা প্রজেক্ট, আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি কোথা থেকে ফান্ড পাওয়া যায় যাতে আগরতলা শহরে আরো উড়ালপুল যেটাকে বলে সেটা তৈরি করা যায়। একটা আমাদের যে প্ল্যান এখন আছে, কতটুকু হবে সেটা যখন হবে তখন বোঝা যাবে। একটা উড়ালপুল আমরা ভাবছি যে গান্ধীর ময়দান, গান্ধীর যে স্ট্যাচু আছে সেখান থেকে সেটা ল্যান্ড করবে এসে আস্তাবলের সামনে, এবং আস্তাবলের এখান থেকে দুদিকে দুটো যদি উড়ালপুল যায় ফ্লাইওভার, একটা বিকে রোডের দিকে যাবে, সেটা ল্যান্ড করবে গিয়ে উজ্জয়ন্ত প্যালেসের সামনে, আরেকটা হারাধন সংঘ হয়ে সেটাকে ল্যান্ড করবে আইজিএম হাসপাতালের সামনে। আরেকটা যেটা আমরা ভাবছি যে মোটর স্ট্যান্ডের এখান থেকে যদি একটা উড়ালপুল হয় এবং সেটা যদি ল্যান্ড করে গিয়ে আপনার প্যারাডাইস চৌমুহনী, তাহলে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড হয়ে যাবে। সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। আমি দেখেছি আমাদের অফিসারদের চিন্তা করলাম, সাথে সাথে কাজও কিন্তু শুরু করে দেয়। এর মধ্যে অনেক আমাদের কাছে প্রেজেন্টেশনও দিয়েছে। ইঞ্জিনিয়ারদের 55তম রাজ্যভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রয়োজনে অভিজ্ঞ প্রকৌশলীদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রকৌশলীদের অ্যাডহক প্রমোশন দেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট হয়েছে, তো আমরা ভাবছি যে এই যে গ্যাপটা হয়েছে, গ্যাপও আমরা ফিল আপ করবো। আর প্রয়োজনে ওই লেভেলে এক্সট্রা অর্ডিনারি যদি এক্সটেম্পো এরকম কোনো থাকে তাদেরকেও আমরা যদি আনি, অফকোর্স উইল টক টু ইউ, তাহলে একটা মিলজুল হবে। তাদের যে ক্যালিবার, সেই ক্যালিবারগুলো আমরা নিতে পারবো। তাহলে গিয়ে যে বেটার থেকে বেস্টের যে ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া সেটা আমরা ফুলফিল করতে পারবো। কারণ এখানে অনেকগুলো এই যে প্রমোশনের বিষয়ে অনেকগুলো আমরা চলছে, এর মধ্যে কথাবার্তা চলছে যে একবার মাত্র প্রমোশন দেওয়া যাবে অ্যাডহক, এরপরের বার অ্যাডহক দেওয়া যাবে কিনা আমি লিগ্যাল যারা ব্যক্তিরা আছেন তাদের সাথে আমি বসেছি, তাদের সাথে কথা বলে হয়তোবা কিছু করারও সুযোগ হয়তোবা থাকতে পারে। আমি জানি না আগামী দিন করতে পারবো কিনা, কিন্তু বসে থাকলে হবে না। কারণ প্রমোশন, আমি যদি রিটায়ারমেন্ট যাই কতদিন আমি এক্সটেনশন দেব, তো সেই চিন্তা ভাবনাও আছে। একটি ট্রেডের ইঞ্জিনিয়ারদের অন্য আরেকটি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কাজে লাগানোর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে নির্মাণের ক্ষেত্রে যেহেতু ইঞ্জিনিয়ারদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে তাদের নৈতিকতার সাথে কাজ করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।